হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো বন্ধুরা, আমি কয়েকদিন অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি। আজকে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকে আমি শেখাবো আপনারা কিভাবে একটি অ্যাপ কন্ট্রোল করবেন, আর্নিং অ্যাপ এবং ইনকাম করবেন। সো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে পেমেন্ট প্রুফ শো আমি আপনাদেরকে প্রুফ শো দেখিয়ে দেবো যে আমি আর্ন করি কিনা এবং আর্ন করলেও তা কত আর্ন করি। সো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আজকে একটি ইন্ট্রো করে ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার কত ইনভেস্টে এবং কত এতে আমার কত আর্নিং হয়েছে। আমি চলে গেলাম আমার স্টার.আই অ্যাকাউন্ট নেটওয়ার্ক। আর আপনারা যারা জানেন না যে স্টার.আই অ্যাকাউন্ট নেটওয়ার্ক কি, তারা ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে লিঙ্ক দেওয়া আছে। আর আমাদের আর্নিং অ্যাপ যেগুলো মূলত কন্ট্রোল হয় সেগুলো স্টার.আই অ্যাড নেটওয়ার্ক থেকে অ্যাড আসে। সো বন্ধুরা, আমি চলে আসলাম আমার স্টার.আই অ্যাকাউন্ট নেটওয়ার্কে। সো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13 জানুয়ারি থেকে 11 জানুয়ারি, 13 ডিসেম্বর থেকে 11 জানুয়ারি। তাহলে এক মাসও এখনও হয়নি। এক মাসই ধরলাম। এক মাসে আমার আর্নিং আসছে $143.88। সো সেটাকে আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি। 143 ইন্টু 84 টাকা ধরলাম আমরা হিসাবে। সো আমার আর্নিং আসছে, আপনারা দেখতে পাচ্ছেন 12,012 টাকা। সো আমি এখানে 12,000ই ধরলাম। আমি আপনাদেরকে বোঝানোর সূত্রে একটি নোটপ্যাড খুলে নিই। আর্নিং বিডি। সো বন্ধুরা, আমার আর্নিং আসছে 12,000 বিডিডি, 51,000 ক্লিক আসছে, ইমপ্রেশন 1 লাখের উপরে। আর ইসিপিএম আমি একটি কথা বলে রাখি, আমাদের অ্যাপের ইসিপিএম প্রায় অল টাইম 1S এবং 0.60S এর উপরে থাকে। আর ইসিপিএমটা কি? ইসিপিএম হলো কি আপনার রেভিনিউ, মানে প্রতি ক্লিকে আপনি কত করে আর্ন করতে পারবেন, সেটা আপনার ইসিপিএম এর মাধ্যমে দেখানো হয়। আর এই ইসিপিএম আমার অ্যাপে 5 দিন থেকে সম্ভবত আপনার 2S এর মতো ছিল, তাই আমার 51,000 ক্লিকে মাত্র 51,000 ক্লিকে $143 দিছে। সো বন্ধুরা, এখন আমি এই ট্যাবটি ক্লোজ করলাম। এখন আমি আপনাদেরকে দেখাই আমার অ্যাপের কন্ট্রোল প্যানেল, আমি অ্যাপ কীভাবে কন্ট্রোল করতেছি। একটা জিনিস লিখতে ভুলে গেছি, ক্লিক, ক্লিক। এখানে আমি 52,000 ধরলাম, ক্রস। সো চলুন আমি অ্যাডমিন প্যানেলে চলে যাই। এটি বন্ধুরা আমার আলাদা একটি অ্যাপের অ্যাডমিন প্যানেল। এই অ্যাপে কাজ বন্ধ আছে, সো আমি তাই আপনাদেরকে এই অ্যাডমিন প্যানেলটা দেখালাম। এখানে বন্ধুরা আপনারা কি আমাদের অ্যাপে ফাংশন পাবেন: ড্যাশবোর্ড, সেন্ড নোটিফিকেশন, ইউজার পে ইউজার, মানে ইউজারদেরকে পেমেন্ট দিলে দেখাতে পারবেন, সেটিং, ইউজার, পেমেন্ট, অ্যাডমিন, ইউজার মানে ইউজারের সব কিছু কন্ট্রোল করতে পারবেন, পেমেন্ট, আপনার ইচ্ছা মতো এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। সো চলুন আমরা বাড়ি আসি অ্যাপের কাজে। এটি হলো আমাদের অ্যাপের ড্যাশবোর্ড। তারপর নোটিফিকেশন, এটা হলো কি আমাদের নোটিফিকেশন। এখান থেকে আপনারা আমাদের আপনার অ্যাপের ওয়ান ট্যাপ নোটিফিকেশন পাঠাতে পারবেন। এখানে আমি যদি ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে একটি নোটিফিকেশন গেছে। এটি আমার পিসি, সো আমি দেখাতে পারলাম না যে নোটিফিকেশনটা গেছে কিনা। সো চলুন এবার থার্ড অপশনে যাই। এখানে পে ইউজার, যে পে অলে যদি ক্লিক করি আমি, তাহলে দেখতে পাচ্ছেন এরা আমার অ্যাপে কাজ করছে। এদেরকে এখানে টিক মার্ক দিলে এদের পেমেন্ট চলে যাবে। সো এরা অনেকদিন থেকে আমি অ্যাপটা বন্ধ রাখছি। সো এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম একটাতে, যে কোনো একটাতে ওনাকে পেমেন্ট দিয়ে দিব। সো এখানে দেখলেন পেমেন্ট আপডেট হয়ে গেছে। তারপর আসি সেটিংয়ে, আসে অ্যাপ সেটিংয়ে যাতে থাকবে অ্যাপ আইডি। স্টার.আই অ্যাপ আইডি পাবেন আপনারা এখানে যতবার ইচ্ছা অতবার স্টার.আই অ্যাপ আইডি আপনারা চেঞ্জ করতে পারবেন, এটাতে কোনো ইয়ে নেই। তারপরে এখানে আছে থিম আপনারা পাবেন, অ্যাপের 4টি থিম পাবেন: ক্লাসিক, সিম্পল, এলিগেন্ট, প্রো। যেটি থিম আপনার পছন্দ সেটি থিম দিবেন।
হোম আইকন স্টাইল পাবেন 4টি, যেটি আপনার পছন্দ সেটি দিবেন। মাল্টিটাস্ক সিস্টেম মানে মাল্টিটাস্ক সিস্টেম ইনেবল রাখতে চাচ্ছেন না ডিসেবল রাখতে চাচ্ছেন সেটি এখানে দিতে পারবেন। টাস্ক স্ট্যাটাস ইনেবল রাখতে চাচ্ছেন না ডিসেবল রাখতে চাচ্ছেন। টাস্ক রিওয়ার্ড মানে প্রতি ক্লিকে কত করে কমিশন আর্ন করবে। সো এটি কিন্তু একটি দেখার বিষয়, আপনারা আমার মতোই কাজ করাইতে পারেন অ্যাপে। সো এখানে দেখতে পাচ্ছেন টাস্ক রিওয়ার্ড দিয়েছি আমি 1 কয়েন করে। সো সেটি আমি এখানে নোটপ্যাডে রাখি। রেফার কমিশন এখানে আপনারা সর্বদা 5 রাখবেন, কারণ 5% রেফার কমিশনই এনাফ। ইনভার্ট ক্লিক লিমিট মানে লোকজন কয়টি ইনভার্ট ক্লিক করলে অ্যাকাউন্ট ব্লক হবে। আর ইনভার্ট ক্লিক লিমিট আপনার 50ই রাখবেন, নয়তো কেউ কাজ করবে না প্রথম অবস্থায়, এবং পরবর্তীতে আপনার 20 দিবেন, কেননা ইনভার্ট ক্লিকের কারণে অনেক সমস্যা হয়। তারপরে আপনার আসি আমরা ভিভি ফর ক্লিকে মানে কতটি অ্যাড দেখার পর ক্লিকটা আসবে। সো এখানে দেওয়া আছে 12। আপনারা সবসময় এভারেজ 12 থেকে 15-র মধ্যে রাখবেন, সেটাই বেটার হয়। টাস্ক লিমিট মানে একজন একদিনে কয়টি করে কাজ করতে পারবে। সো এখানে 600 দিছি আমি, আপনারা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। টাস্ক ব্রেক টাইম এখানে 0 দিলেও সমস্যা নেই। অনেক অ্যাপ আছে যাদের টাস্ক ব্রেক টাইম 1 বা 2 দিতে হয়, নয়তো বা অ্যাপে হ্যাক হয়। সো আমরা আপনাদেরকে 100% নিশ্চয়তা দেবো টাস্ক ব্রেক টাইম 0 দিলেও অ্যাপ কখনোই হ্যাক হবে না। তারপর ইমপ্রেশন ওয়েট টাইম, সো এটি আপনার মেইন, এটি আপনার ইমপ্রেশন ওয়েট টাইমটাই আপনার হলো কি ইমপ্রেশন বাড়ায় স্টার.ioতে। ইমপ্রেশন ওয়েট টাইম সর্বদা 4 থেকে 5 দেওয়ার চেষ্টা করবেন, কেননা এটি বেটার। আর ক্লিক ওয়েট টাইম আর ইমপ্রেশন টাইমটা হলো কি আপনার একটি করে যে নেক্সটে ক্লিক করার পর একটি করে অ্যাড আসে, ওই অ্যাডটিকে বলা হয় ইমপ্রেশন ওয়েট টাইম। সো এখানে আছে ক্লিক ওয়েট টাইম সেকেন্ড মানে একটি ক্লিকে কতটি, মনে করেন একটি অ্যাড আসলো, সেই অ্যাডে ক্লিক করলো এবং সেখানে কত সেকেন্ড থাকবে। সো আপনারা সবসময় এখানে 33-এর উপরে দেওয়ার চেষ্টা করবেন, কেননা 33-এর উপরে দিলেই স্টার.io কাউন্ট হয়। সবসময় এখানে আপনার 35 to 60 সেকেন্ড অ্যাভারেজ দিবেন। বাটন টাইমারের যদি আপনি এখানে বাটন টাইমার দিতে চান, সেখানে বাটন টাইমার কত সেকেন্ডের জন্য ওয়েট করবেন, এটি বাটন টাইমার দিলে আপনার স্টার.ioতে ইমপ্রেশন ভালো হয় এবং ইসিপিএম ভালো হয়। এখানে ফিক্সড উইথড্র, এখানে উইথড্র অপশন 2টা পাবেন, ফিক্সড উইথড্র ইয়েস অর নো। ফিক্সড উইথড্র ইয়েস দিলে আপনি যত পেমেন্ট যত কয়েন দিবেন সেই কয়েনটার উপরে ওরা উইথড্র দিতে পারবে না। আর যদি ফিক্সড উইথড্র ন দেন তাহলে ওনারা ওনাদের ইচ্ছা মতো হিসাবে উইথড্র দিতে পারবেন। তারপর উইথড্র স্ট্যাটাস ওপেন ক্লোজ করতে পারবেন। সো এই যে এখানে মেইন জিনিসটা, আমি কত কয়েনে 1 টাকা করে দিচ্ছি এটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। আমি এখানে দিচ্ছি 2 কয়েনে 1 টাকা। সো আমি এখানে এটাও নোট করে রাখি। এখানে আমি 2 কয়েনে 1 টাকা দিচ্ছি। তারপরে ভিডিওটি শেষের দিকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আমার আর্নিং কত ইনভেস্টে কত আর্ন হয়েছে। সো এখানে ভিপিএন মোড ফার্স্ট চলে আসলাম। ভিপিএন মোড এখানে অ্যালাউ দিতে পারবেন, নট অ্যালাউ দিতে পারবেন, ডু নট চেক দিতে পারবেন। সবসময় ভিপিএন মোড দিবেন, আপনি রিকোয়ার্ডে দিবেন, কেননা বাংলাদেশে ইসিপিএমের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশে ইসিপিএম হয় না। সো ইউএস কান্ট্রি দিয়ে আপনাদেরকে কাজ করাইতে হবে, ভিপিএন দিবে। তারপরে এখানে অ্যালাউড কান্ট্রি মানে কোন দেশের আন্ডারে আপনি কাজ করতে যাচ্ছেন, ইউএস, তারপরে আপনার ইন্ডিয়া দিতে পারেন, কানাডা দিতে পারেন, আপনার ইচ্ছে মতো। এপিআই ইনফো কি, এই এপিআই ইনফো কিটা আপনারা আমাদের মাধ্যমে নেবেন। আর আপনারা চাইলে নিজেরাও এপিআই ইনফো কি খুলে নিতে পারবেন api.info থেকে। এপিআই ইনফো কি হলো কি আপনার এপিআই ইনফো কিটা আপনার ডিটেক্ট করে যে সে কোন কান্ট্রিতে কাজ করছে, সে ইউএসের ব্যতিক্রম কান্ট্রিতে কাজ করতে পারবে না। তারপর এখানে সোশ্যাল সেটিং, এখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, এখানে টেলিগ্রাম চ্যানেলও দিতে পারেন আপনি, আপনার গ্রুপও দিতে পারবেন ইচ্ছা আপনার। সাপোর্ট গ্রুপ লিঙ্ক, এখানে আপনার সাপোর্ট গ্রুপ লিঙ্ক দিবেন। আমি এখানে আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক দিয়েছি। এখানে হাউ টু ওয়ার্ক লিঙ্কে আপনি আপনার ভিডিও লিঙ্ক দিতে পারেন, না চাই যদি না দিতে চান তাহলে একটি হ্যাশ চাপে দিবেন। প্রাইভেসি পলিসিতে আপনার প্রাইভেসি পলিসি লিঙ্ক দিয়ে দিবেন, আমি আমার লিঙ্ক দিয়ে দিয়েছি। সেম ডিভাইস লগ ইন, সো আপনার এটা সেম ডিভাইস লগ ইন সবসময় ইয়েস করে দিবেন, কেননা সেম ডিভাইস লগ ইন ইয়েস করে দিলে কি আপনার একটি অ্যাকাউন্ট একের অধিকে একের মোবাইলে ঢুকতে পারবে না, ওই একটি অ্যাকাউন্ট একটি অ্যাপেই ঢুকতে পারবে, একটি মোবাইলে ঢুকতে পারবে। রেজিস্ট্রেশন স্ট্যাটাস, এখান থেকে আপনি রেজিস্ট্রেশন স্ট্যাটাস অন করে রাখতে পারেন, অন অফ করে রাখতে পারেন। রেফার জয়েন বোনাস মানে কারো রেফারে যদি কেউ জয়েন হয় সে কত টাকা পাবে। সাইন আপ বোনাস মানে কেউ যদি সাইন আপ করে রেফার কোড সহ তাহলে সে কত কয়েন পাবে। সাইন আপ বোনাস নো রেফার মানে কেউ যদি কারো রেফার কোড ছাড়া জয়েন করে সে কত টাকা পাবে।
মেইনটেনেন্স মোড ইয়েস দিলে আপনার অ্যাপ মেইনটেনেন্সে থাকবে, আপনার অ্যাপে কেউ কাজ করতে পারেন। সো আর আমাদের কাজ এখন যারা নতুন অ্যাপ নেবে তাদের জন্য একটা নতুন ফাংশন আসছে যে অটো পেমেন্ট মোড। সেই অটো পেমেন্ট মোডটি আপনারা কীভাবে কাজ করবেন সেই নিয়ে আমি নতুন ভিডিও বানিয়ে দিব, সো ততক্ষণ মধ্যে অপেক্ষা করুন। এখন যে আমরা সেটিংয়ের এডিট নোটিস, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনাদের নোটিস সেট করতে পারবেন। এখানে আমার নোটিস সেট করা আছে, নোটিস সেট এখানে ক্লিক করে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। যেমন এখানে দেওয়ার পর আপনারা এই যে টিক মার্কে ক্লিক করলে নোটিসটি সেট হয়ে যাবে। সো তারপরে আসি আমরা পেমেন্ট মেথড। সো এখানে এই কয়েকটি পেমেন্ট মেথড অ্যাড করা আছে, যে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি আপনার ইচ্ছা মতো পেমেন্ট মেথড অ্যাড করে দিতে পারবেন। এই যে আমি এখানে যে কোনো একটি দিয়ে দিলাম, এই যে এটি দেওয়ার পর এখানে আপনি এখানে এই যে আমি একটি দিয়ে দিলাম, আমার এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে এই যে পেমেন্ট মেথডটি অ্যাড হয়ে গেল, আপনার এখানে যে পেমেন্ট মেথডটি অ্যাড হয়ে গেল। সো আমি এটা এখানে ডিলিট করে দিই। তারপরে আসি অ্যাপ কালারে। সো বন্ধুরা আপনারা এখানে অ্যাপের কালার ইচ্ছা মতো দিতে পারবেন, অ্যাপের কালার আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এখন কালার কোড কোথায় পাবেন? কালার কোড পাওয়ার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চ দিবেন, আমি মনে করেন রেড কালার কোড চাইছি, রেড কালার কোড লিখে সার্চ দিলে আপনারা এখানে যে রেড কালার কোড পেয়ে যাবেন। সো এখানে আমি এটি সো সেটিংয়ে যাওয়ার পর এখানে এক্সট্রা সেটিং, এই যে এক্সট্রা সেটিং মানে অটো ব্যাক আফটার ক্লেম, মানে টাইম হওয়ার পর অটো ব্যাক করবে কি, এটি আপনি ইনেবল রাখতে চাচ্ছেন না ডিসেবল রাখতে চাচ্ছেন, এটা এখানে ক্লাইম টাইম টোস্টার মানে ক্লাইমের টাইম নিচে একটা টাইম শো করে, এই টাইমটি শো করবে কি না, ইয়েস। সো এখানে আপনার ইচ্ছা মতো টোস্ট ভিউ নোটিস মানে ভিউ সাকসেসফুল হলে কী নোটিস দিবে সেটি আপনি এখানে ইচ্ছা মতো দিতে পারবেন। ব্যানার অ্যাড শো অবশ্যই এটা ইয়েস দিবেন। বাটন টাইমার অ্যাড না, এটা ইয়েস দিবেন আপনারা, ইয়েস দিলে আপনাদের ইমপ্রেশন বাড়ে যাবে এবং সিপিএম বাড়বে। সো আমি এখানে নো দিলাম, কেননা এর ফলে অনেক ইউজার কাজ করতে অস্বস্তি বোধ করে। ভিউ টাইমার রোস্ট এটা ইনেবল দিবেন, যে কখন ভিউ হয়ে গেলে অটো ব্যাক হবে কিনা এটা ইনেবল। ক্লিক টেস্ট ক্লিক ক্লাইম নাও, এটি আপনি ইচ্ছা মতো নোটিফিকেশন দিতে পারবেন। টোস্ট ক্লাইম সাকসেসফুলভাবে দিতে পারবেন, এটা ইয়েস দিবেন। তারপর ইংলিশ কন্টেন্ট, আপনি আপনার অ্যাপে ইংলিশ কন্টেন্ট রাখতে চাচ্ছেন কিনা সেটি দেখাবেন। সো এখানে ইউজারদের কন্ট্রোল করার জন্য পেমেন্ট এখানে আপনি দেখতে পারবেন যে কতটি পেমেন্ট দিচ্ছেন, কতটি পেমেন্ট পেন্ডিং আছে, এটি দেখতে পারবেন, এখানে সব পেমেন্ট দেখতে পারবেন। সো তারপরে আসি আমরা অ্যাডমিন এডিট পাসওয়ার্ড, এখানে আপনি অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিতে পারবেন এবং ক্লিয়ার ডাটা ক্লিয়ার করলে সকল ইউজারদের সকল কিছু ডিলিট হয়ে যাবে। ডেভেলপার এখানে আপনারা আপনাদের লিঙ্ক দিতে পারবেন, অথবা আপনি যদি চান আমাদের লিঙ্ক দিব, আমরা আমাদের লিঙ্ক দিয়েছি। লগ আউট করলে আপনার ড্যাশবোর্ড অ্যাডমিন পেজ থেকে লগ আউট হয়। সব বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার আর্নিং কত এবং কত ইনভেস্টে কত আর্নিং হয়েছে, এবং আপনারা এভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদেরও আর্নিং আসবে। সো আমি নোটপ্যাড অন করলাম। বন্ধুরা এখানে আমার আর্নিং আসছে 12,000 টাকা, ক্লিক আসছে 5,200, 52,000 ডিভাইডেড, আমি এখানে কিন্তু দিচ্ছি টাস্ক রিওয়ার্ড 1 কয়েন এবং 1 কয়েনে এবং 2 কয়েনে 1 টাকা। সো এখানে 2 টাকা করার জন্য 2টি করে ক্লিক করতে হচ্ছে আপনাকে। সো ডিভাইডেড 2 52,000 ডিভাইডেড 2 অ্যান্সার 56,000 ক্লিক। সো অত্যন্ত দুঃখিত বন্ধুরা, আমি এখানে 52,000 ক্লিক বলছিলাম, আসলে এটি হবে কি আপনার 12,000 ক্লিক আমি যে দেখলাম। সো আমি অত্যন্ত দুঃখিত আপনাদেরকে ভুল বলার জন্য। সো আমি এখন এটি হিসাব করি আমি কত ইনভেস্ট করছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। 12,000 ডিভাইডেড 2 11,000, সম্ভবত এখানে 11,500 ছিল, আমি এখানে 11,500 ধরি। 11,500 ডিভাইডেড 2। সো এখানে বন্ধুরা আমি ইনভেস্ট করছি 5,750 দেখাচ্ছে এখানে, আসলে আমি ইনভেস্ট করছি আপনার 6,070 কি 80 টাকা, এবং অ্যাপে
খরচ হয়েছে আমার 6070 টাকা অ্যাপেল স্টোর পাবলিশের জন্য, মানে এভারেজ আমি 7000 টাকা ইনভেস্ট করছি। সো বন্ধুরা আপনার 7000 টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি মান্থলি অনায়াসে 12000 টাকা ইনকাম করতে পারছেন। আমি এখানে প্রুফ সহ দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। সো বন্ধুরা দেরি করুন, এখনই অ্যাপ অর্ডার করুন। অ্যাপ অর্ডার করতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে অ্যাপ এখনই অর্ডার করুন। এবং অ্যাপের প্রাইস আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন এবং ইউটিউব চ্যানেল দেখে আসছেন তাদের জন্য অত্যন্ত কম দেওয়া হয়েছে। এবং এই ভিডিওতে যদি 100 লাইক কমপ্লিট হয় তাহলে আমি 2টি অ্যাপ ফ্রিতে দিয়ে দিব আপনাদেরকে। সো বন্ধুরা দেরি কেন, এখনই চলে আসুন আমাদের টেলিগ্রামে অ্যাপ নিন এবং ভিডিওটি লাইক দিন, অথবা আপনি এই গিভওয়ের উইনার হতে পারেন। বেশি কথা না বলে ভিডিওটি এখানে শেষ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন ভিডিওটি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলেও এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে দিন, যেন যত নতুন ভিডিও আপলোড করি সেটি যেন আপনি সকলের আগে পেয়ে যান। সো দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হই খুব তাড়াতাড়ি, এবং আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিব।